দেশজুড়ে একের পর এক শিশু নির্যাতনের ঘটনার পাশাপাশি মাদ্রাসাগুলোতেও নিপীড়নের অভিযোগ উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবক ও সচেতন মহলে। এবার এ বিষয়ে সরব হয়েছেন ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ। আবাসিক মাদ্রাসায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিপীড়নের মতো জঘন্য অপরাধ বন্ধে বেশ কিছু বাস্তবমুখী পরামর্শ দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ঘরে, বাইরে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, দেশজুড়ে একের পর এক শিশু নিপীড়নের ঘটনায় এখন উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল। এর মধ্যেই বিভিন্ন মাদ্রাসাগুলো থেকেও সামনে আসছে একের পর এক যৌন নিপীড়নের অভিযোগ, যা নিয়ে উদ্বেগ বেড়েছে ধর্মীয় অঙ্গনে। বর্তমানে পবিত্র হজের সফরে থাকলেও এই বিষয় নিয়ে উদ্বিগ্ন ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ। 23 মে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দেশের বিভিন্ন মাদ্রাসায় ঘটে যাওয়া জঘন্যতম অপরাধের চিত্র তুলে ধরে কিছু বাস্তবমুখী পরামর্শ দেন এবং দেশে ফিরে এ বিষয়ে কাজ করার কথাও জানান তিনি। বলেন, মাদ্রাসার হোক বা বাইরের, তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে শাস্তি কার্যকর করতে হবে। আবাসিক মাদ্রাসাগুলোতে অনাচারের ঘটনা কম বেশি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নীরব থাকলে সমস্যার সমাধান হবে না, বরং পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। তাই বিভিন্ন সময় তিনি এসব অনাচার বন্ধে লেখালেখি ও পরামর্শ দিয়ে আসছেন। 2019 সালের একটি পোস্টে দেওয়া কয়েকটি প্রস্তাবের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। এর মধ্যে ছিল মাদ্রাসার প্রতিটি কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনা, শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা, শিক্ষকদের জন্য পারিবারিক বাসার ব্যবস্থা ও নিয়মিত ছুটি চালু করা, শ্রেণীকক্ষ আবাসন আলাদা রাখা এবং শিক্ষার্থীদের জন্য পৃথক খাটের ব্যবস্থা করা। এছাড়া মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক ও কর্মচারী নিয়োগ না দেওয়ার পরামর্শও দেন তিনি। তবে সব ঘটনায় গণমাধ্যমে পুরো সত্য উঠে আসে না বলে অভিযোগ করেন শায়খ আহমদুল্লাহ। তার দাবি, কোথাও কোথাও প্রকৃত অপরাধীকে আড়াল করতে দুর্বল ইমাম বা আলেমকে ফাঁসানো হয়। উদাহরণ হিসেবে তিনি ফেনীর একটি ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে এক কিশোরীকে অভিযোগে অভিযুক্ত স্থানীয় এক ইমাম ফরেনসিক পরীক্ষার পর মুক্তি পান। পরীক্ষায় দেখা যায় ওই শিশুর সঙ্গে ইমামের নয়, বরং কিশোরীর বড় ভাইয়ের ডিএনএর মিল পাওয়া গেছে। তিনি আরো বলেন, বড় প্রভাবশালী মাদ্রাসাগুলোতে তুলনামূলক এ ধরনের অভিযোগ কম শোনা যায়, বরং মূলধারার বাইরে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা ছোট ছোট মাদ্রাসায় এ ধরনের ঘটনা বেশি ঘটছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে তিনি হাইয়াতুল উলাইয়ালিল জামিয়াতিল কওমিয়ার অধীনে আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দেন। কোথাও অভিযোগ উঠলে কমিশনটি সরেজমিন তদন্ত করবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো মাদ্রাসায় চাকরি নিতে না পারে সেজন্য ব্ল্যাকলিস্ট করার ব্যবস্থাও রাখতে হবে বলে মত দেন তিনি। আর এই অভিযোগ মিথ্যা বা ভিন্ন ধরনের হলে সেটিও সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। শায়খ আহমদুল্লাহ মনে করেন, এ ধরনের উদ্যোগ নেওয়া গেলে যেমন নিপীড়নের ঘটনা কমে আসবে, তেমনি কোনটি বাস্তব ঘটনা আর কোনটি ষড়যন্ত্র সেটিও পরিষ্কার হবে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বর্তমান ভাবমূর্তি সংকট কাটিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।